আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মাছের ডিম। আর আমি খুবই অল্প সময়ে ও খুবই ঝটপটে এই মাছের ডিমটা রান্না করে দেখাবো। আর এই মাছের ডিমটা আমি এমন প্রসেসে আপনাদেরকে রান্না করে দেখাবো, এই তরকারিটা আমাদের স্বাস্থ্য ও পেটের জন্য উপযোগী হবে। আর বিশেষ করে ছোট বাচ্চারা এবং বয়স্করা এই তরকারিটা খেয়ে কিন্তু খুবই উপকৃত হবেন। চলুন তাহলে রান্নার কাজ শুরু করা যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ, দিয়ে দিচ্ছি রসুনের কোয়া 1/4 কাপ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ 1/2 কাপ। আর এই পেঁয়াজগুলোকে আমি বড় বড় করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 5টি। আর এই কাঁচামরিচকে আমি গোটা কাঁচামরিচ দিয়েছি, আমি কাঁচামরিচগুলো কেটে নেইনি। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে কাঁচামরিচগুলো কেটে দিতে পারেন। গরম মশলার গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিব পানি 2 কাপ। তারপর এগুলোকে আমি খুবই ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিব মাছের ডিমগুলো। এখন আমি কড়াইয়ে ঢাকনা লাগিয়ে এই ডিমগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিচ্ছি এবং 6 থেকে 7 মিনিট পর পর ঢাকনা খুলে এই ডিমগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এই ডিমটা রান্না করার সময় যখন পানিটা খুবই ভালোভাবে গরম হয়ে যাবে, তখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে এই ডিমগুলোকে একটু ধীরে ধীরে রান্না করছি, তাতে করে এই ডিমের ভিতরে খুবই ভালোভাবে মশলা ঢুকবে এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। এইভাবে আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় এই ডিমগুলোকে খুবই ভালোভাবে রান্না করে নিয়েছি। এই সময় কিন্তু পেঁয়াজ, মরিচ, রসুন আর ডিম খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। আর এরকম ঝোল থাকা অবস্থায় আমি এই ডিমগুলোকে নামিয়ে নিব, যেহেতু আমি এই ডিমটা ঝোল সহ রান্না করছি। আপনারা চাইলে ঝোলটা শুকিয়েও নিতে পারেন, তবে ঝোল রেখে এভাবে ডিম রান্না করলে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হবে। এখন আমি চুলাটি অফ করে দিব এবং মাছের ডিমগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। আর আপনারা যদি এই তরকারিটা একবার রান্না করে খান তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে এই তরকারিটা কতটাই মজার। শুধু তেল বেশি করে, মশলা বেশি করে দিয়ে রান্না করলেই তরকারিটা যে খুব মজা হবে তা কিন্তু না। মাঝে মাঝে অল্প উপকরণেও তরকারি রান্না করলে তরকারিটা কিন্তু খুবই মজার হয়। যদি আপনারা রান্না না করেন তাহলে সেটা কিন্তু বুঝতেই পারবেন না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।